তুমি কি জানো এই মুহূর্তে তুমি যাকে পাওয়ার জন্য পাগলের মতো ছটফট করছো, যার একটা মেসেজের জন্য তুমি সারা রাত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, সে তোমাকে কেন পাত্তাই দিচ্ছে না? কেন সে তোমার দাম বোঝে না? কারণ তুমি তাকে হারানোর সুযোগই দাওনি। শোনো বন্ধু, এই দুনিয়ার নিয়ম খুব নিষ্ঠুর। তুমি যদি কারো জন্য সব সময় অ্যাভেলেবেল থাকো, তবে সে তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। তুমি কি চাও সে তোমার অভাব অনুভব করুক? তুমি কি চাও সে বুঝুক তোমার মূল্য কি? তুমি কি চাও বন্ধু তোমার শূন্যতাই তাকে ভেতরে ভেতরে তিলে তিলে পুড়িয়ে মারুক? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজ আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না, বরং মনোবিজ্ঞানের এক কিছু সত্যি কথা বলবো, যা শুনলে তোমার রক্ত গরম হয়ে যাবে। আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে উল্টো দিকের মানুষটাকে তোমার শূন্যতাই, হ্যাঁ বন্ধু, তোমার শূন্যতাই হাহাকার করাতে হয়। আজ আমরা কথা বলবো রিভার্স সাইকোলজি, জেগ্রাইন ইফেক্ট এবং হিলেন ফিশারের সেই অদ্ভুত প্রেমের রসায়ন নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে এমন কিছু বলবো, যা শোনার পর তুমি নিজেই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আজ থেকে আর কারো পায়ে পড়ে থাকা নয়, বরং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে লোকে তোমার একটা ঝলক পাওয়ার জন্য অপেক্ষা করবে। তুমি ভাবছো বন্ধু তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তাই তো? তুমি ভাবছো তুমি তাকে সারা দিন কল করছো, তার কথা শুনছো, তাকে কেয়ার করছো, সে যখনই ডাকছে তুমি তখনই যাচ্ছ। এটাই বুঝি ভালোবাসার সেরা প্রমাণ? ভুল বন্ধু, ভুল। তুমি আসলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্ক্যারিটি প্রিন্সিপাল বা অপ্রাপ্যতার নিয়ম। যে জিনিসের যোগান বেশি তার দাম কম। তুমি যখন সারাক্ষণ তার সামনে থাকো তখন তোমার কোনো ভ্যালু থাকে না। সে জানে সে তোমাকে গালি দিলেও তুমি থাকবে, সে তোমাকে অবহেলা করলেও তুমি কোথাও যাবে না। আর ঠিক এই নিশ্চয়তাটাই তাকে তোমার প্রতি উদাসীন করে তোলে, তোমার প্রতি আনসিরিয়াস করে তোলে। ভেবে দেখো তো বন্ধু, তুমি যখন খুব তৃষ্ণার্ত থাকো, খুব ক্ষুধার্ত থাকো, তখন এক গ্লাস জলের দাম তোমার কাছে কত? জীবন বাঁচানোর সমান। কিন্তু যখন তোমার সামনে জলের কল সব সময় খোলা থাকে, সব সময় খোলা থাকে, জল পড়তেই থাকে, তখন কি তুমি সেই জলের দিকে ফিরেও তাকাও? তাকাও না। তুমি ঠিক ওই জলের কলের মতো হয়ে গেছো তার কাছে। সে জানে তৃষ্ণা পেলে তুমি আছোই তো, তাই সে এখন অন্য পানীয়র খোঁজে ব্যস্ত। বিখ্যাত নৃবিজ্ঞানী হেলেন ফিশারের গবেষণায় দেখিয়েছেন যে আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি এবং সে আমাদের রিজেক্ট করে, অবহেলা করে, আনসিরিয়াস করে, তখন আমাদের মস্তিষ্কের সেই অংশগুলো সক্রিয় হয়ে ওঠে, যা শারীরিক যন্ত্রণার সাথে যুক্ত। একেই বলা হয় ফার্স্ট অ্যাট্রাকশন, অর্থাৎ তুমি যত বেশি প্রত্যাখ্যাত হবে তোমার টান তত বাড়বে। কিন্তু তুমি কি জানো বন্ধু, একই জিনিস তুমি তার সাথেও করতে পারো। এখানেই আছে জেগ্রাইন ইফেক্ট। মনোবিজ্ঞানী ব্লুমা জেগ্রাইন বলেছিলেন, মানুষ অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ স্মৃতি বেশি মনে রাখে। তুমি তাকে সব দিয়ে দিয়েছো, তোমার মনের সব কথা, সব ভালোবাসা, সব সময়, সব অনুভূতি, সব ইমোশন, সব 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 দিয়ে দিয়েছো। তার কাছে তোমার আর কোনো রহস্য বাকি নেই। তুমি একটা খোলা খাতার মতো হয়ে গেছো। মানুষ খোলা খাতা একবার পড়ে সরিয়ে রাখে, কিন্তু যে খাতার অর্ধেক পাতা আটকানো থাকে সেটা পড়ার নেশা মানুষের সারা জীবন থাকে। তোমার এই অতিরিক্ত অ্যাভেলেবিলিটি তাকে তোমার প্রতি কৌতূহলী করে তুলেছে। আচার্য চাণক্য আজ থেকে 1000 বছর আগে বলে গেছেন, অত্যন্ত সোজা সাপটা হতে নেই। বনে গিয়ে দেখবে সোজা গাছগুলোই আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। তুমি তার কাছে বড্ড বেশি সোজা হয়ে গেছো। সে তোমাকে বাঁকাতে পারছে, ভাঙতে পারছে, কারণ সে জানে তুমি প্রতিবাদ করবে না। তোমার এই ভালো মানুষই, মানে এই যে ইমেজটা, আজ তোমার কাল হয়ে দাঁড়িয়েছে বন্ধু। আবার স্টোইক দর্শন কি বলছে? আমাদের শেখাচ্ছে যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করা বোকামি। অন্য একজন মানুষ তোমাকে ভালোবাসবে কিনা সেটা তোমার নিয়ন্ত্রণে নেই। কি বললাম? অন্য একজন মানুষ তোমাকে ভালোবাসবে কি না সেটা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু নিজেকে কতটা সম্মান করবে সেটা পুরোপুরি তোমার হাতে। তুমি যখন নিজের সম্মান বিলিয়ে দিয়ে কারো ভালোবাসা ভিক্ষা করো, তখন তুমি শুধু তাকে হারো না, নিজেকেও হারিয়ে ফেলো। তুমি হয়তো ভাবছো, আমি যদি দূরে সরে যাই সে যদি আমাকে ভুলে যায়। বলো, তুমি ভাবছো না আমি যদি দূরে সরে যাই সে যদি আমাকে ভুলে যায়? শোনো বন্ধু, যে মানুষটা তোমার উপস্থিতিতে তোমার দাম বোঝেনি সে তোমাকে এমনিতেও ভুলে যাবে যদি তুমি সারাক্ষণ তার সামনে থাকো।
কিন্তু কিন্তু তুমি যদি অদৃশ্য হয়ে যাও, তবেই তার মনে প্রশ্ন জাগবে, সে কোথায় গেল, সে কেন আর আমাকে মেসেজ করছে না, সে কি অন্য কাউকে পেয়ে গেল, এমনি করে হাজারটা প্রশ্ন আসবে। এই যে কেনটাই তাকে রাতে ঘুমোতে দেবে না। মানুষের মনস্তত্ত্ব হলো আমরা যা পাই না তার পেছনেই বেশি ছুটি। তুমি যখন তাকে তোমার অভাববোধ করতে দেবে না, সে কোনো দিন বুঝবে না সে কি হারিয়েছে। তাই তোমার অভাবটা বোধ করতে দাও। একবার একটা লোক তার খুব প্রিয় একটা ঘড়ি হারিয়ে ফেলেছিল। যতক্ষণ ঘড়িটা তার হাতে ছিল সে কোনো দিন সেটার দিকে ভালো করে তাকায়নি। কিন্তু যেদিন যেদিন সেটা হারিয়ে গেল, সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কান্নাকাটি করলো। কেন? কারণ ঘড়িটা এখন তার নাগালের মধ্যে নেই। তোমাকে সেই হারিয়ে যাওয়া মূল্যবান ঘড়ি হতে হবে, সস্তা প্লাস্টিকের খেলনা নয় যা ভেঙে গেলে লোকে ডাস্টবিনে ফেলে দেয়। আমি জানি তোমার এখন খুব কষ্ট হচ্ছে। আমি জানি তোমার এখন খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে তাকে একটা মেসেজ না করলে তুমি মরে যাবে। কিন্তু মনে রেখো এই কষ্টটাই তোমার শক্তি। ওশো একটা কথা বলতেন, একাকিত্ব মানে একঘেয়েমি নয়, একাকিত্ব হলো নিজের সাথে নিজের মিলন। কি বললাম? নিজের সাথে নিজের মিলন। তুমি যাকে ছাড়া বাঁচবে না বলছো, সে আসার আগেও তো তুমি বেঁচেছিলে। তখন তো তুমি হাসতে খেলতে। তবে আজ কেন একজনের অবহেলায় তোমার পৃথিবী থমকে যাবে? কি বললাম? কেন থমকে যাবে? তো সমস্যাটা তার মধ্যে নেই বন্ধু, সমস্যাটা তোমার আচরণের মধ্যে। তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো। আর যখনই তুমি কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেবে, সে তোমাকে অবজ্ঞা করবেই। এটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম বন্ধু, এটাই প্রকৃতির নিয়ম। তাই তোমাকে কি করতে হবে? তুমি যদি ভেবে থাকো কান্নাকাটি করে, হাত পা ধরে বা বারবার কল করে তুমি তাকে ফিরে পাবে, তবে তুমি ভুল স্বর্গে বাস করছো। মনে রেখো, ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না। কি বললাম? ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা কি করতে হয়? অর্জন করতে হয়। আর অর্জন করার প্রথম শর্ত হলো তার জীবন থেকে তোমার অস্তিত্ব সম্পূর্ণ মুছে ফেলা। সম্পূর্ণ মুছে ফেলা, হ্যাঁ ঠিকই শুনছো। একেই বলা হচ্ছে নো কন্ট্যাক্ট রুলের চূড়ান্ত পর্যায়। দুনিয়ার সব থেকে বড় চিৎকার হলো স্তব্ধতা বা নীরবতা। কি বললাম? দুনিয়ার সব থেকে বড় চিৎকার হলো নীরবতা। তুমি যখন কথা বলা বন্ধ করে দাও, তখন উল্টো দিকের মানুষটা শব্দহীন এক যন্ত্রণায় ভোগে। কারণ কারণ সে অভ্যস্ত ছিল তোমার মেসেজে, তোমার ফোনে, তোমার আদরে। একটা উদাহরণ দিই। একটা ছোট বাচ্চার কথা ভাবো। সে যখন কাঁদে তখন মা দৌড়ে আসে। বাচ্চাটা জানে কাঁদলেই মা আসবে। কিন্তু একদিন যদি বাচ্চাটা কান্না থামিয়ে দেয়, কোনো সাড়া না দেয়, তখন মা কিন্তু অস্থির হয়ে পড়বে। কি হলো? বাচ্চাটা কাঁদছে না কেন? ওর কি শরীর খারাপ হলো? ওর কি কোনো মানে মারাত্মক কিছু হয়ে গেল? তোমার সেই প্রিয় মানুষটাও এখন ওই মায়ের মতো অস্থির হবে। কি বললাম? মায়ের মতোই অস্থির হবে। সে ভাবছে, আরে ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আজ 3 দিন হলো ওর কোনো পাত্তাই নেই কেন? ও কি অন্য কাউকে পেয়ে গেল, নাকি ও আমাকে আর ভালোবাসে না? সাইকোলজি কি বলছে? মানুষের মন কোনো অনিশ্চয়তা সহ্য করতে পারে না। তুমি যখন উধাও হয়ে গেলে, তুমি তাকে এক গভীর অনিশ্চয়তার সাগরে ফেলে দিলে। আর এই যে অনিশ্চয়তাই তাকে তিলে তিলে মারবে। সে তোমার প্রোফাইল চেক করবে, তোমার বন্ধুদের জিজ্ঞেস করবে, সে তোমার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই ভয়টাই তাকে তোমার কাছে ফিরিয়ে আনবে। আচার্য চাণক্য বলেছিলেন, সিংহের কাছ থেকে একটা বড় শিক্ষা হলো, সে যাই করুক না কেন তা পুরো শক্তি দিয়ে করে। তুমি এতদিন অর্ধেক মন দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করেছো, বাকি অর্ধেক মন দিয়ে নিজের শোক পালন করেছো। এবার থামো। এখন তোমার কাজ হলো নিজের ওপর কাজ করা। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সে যখন 6 মাস পর তোমার একটা ছবি দেখবে, সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে না পারে। আর একেই বলা হচ্ছে সাইকোলজি অ্যান্ড মেন্টাল ট্রান্সফরমেশন। ওশো বলতেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। সে যদি ফিরে আসে তবে সে তোমার ছিল, আর যদি না আসে তবে সে কোনো দিনই তোমার ছিল না। কিন্তু আমি তোমাকে বলছি, তাকে মুক্ত করো নিজের স্বার্থে। তুমি যখন তাকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছে, তুমি যখন তাকে নিয়ে ভাবা ছেড়ে দিয়ে নিজের ক্যারিয়ার, নিজের শরীর আর নিজের স্বপ্নের পেছনে দৌড়াবে, তখন তোমার চারপাশ থেকে এক অদ্ভুত আকর্ষণীয় ভাইব বের হবে। মানুষ সেই ফুলের কাছে যায় বন্ধু যার মধু বেশি। তুমি যদি শুকিয়ে যাওয়া ফুল হয়ে পড়ে থাকো, তবে মৌমাছি তোমার কাছে আসবে না। নিজেকে প্রস্ফুটিত করো, সাফল্য দিয়ে নিজেকে সাজাও। তখন দেখবে শুধু সে নয়, দুনিয়ার হাজারো মানুষ তোমার পাশে বসার জন্য লাইন দেবে।
পাশে বসার জন্য লাইন দেবে। যদি কখনো তার সাথে দেখা হয় বা কথা বলতে হয়, তবে কথা শেষ হওয়ার আগেই তুমি বিদায় নাও, তাকে কথা শেষ করার সুযোগই দিও না। ধরো ফোনে কথা হচ্ছে, তুমিই প্রথম বললে আচ্ছা এখনই রাখি, আমার একটা জরুরি কাজ আছে, ব্যাস আর কিচ্ছু না, ফোনটা কেটে দেবে। কেন করবে? কারণ তুমি তাকে অসম্পূর্ণ অবস্থায় ফেলে দেবে। তার অবচেতন মন সারাদিন ওই অসম্পূর্ণ কথাটাই ভাবতে বাধ্য করাবে। সে ভাববে ওর কাছে আমার চেয়েও জরুরি কি হতে থাকতে পারে। এই যে কৌতূহল, এই কৌতূহলী মানুষের মনে প্রেমের বীজ বপন করে। প্রেমের ক্ষেত্রে পুশ অ্যান্ড পুল থিওরি বলে একটা জিনিস আছে। এই টেকনিকটা মানে বড় বড় মনোবিজ্ঞানীরা মেনে চলতেন। তুমি যখন কাউকে খুব বেশি টানো, মানে পুল করো, সে তখন ভয় পেয়ে দূরে সরে যায়। তুমি এতদিন তাকে টেনেছো, তাই সে দূরে গেছে। এবার তুমি তাকে ধাক্কা দাও, অর্থাৎ পুশ করো, অর্থাৎ তাকে বুঝিয়ে দাও যে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো। সোশ্যাল মিডিয়ায় হাসি খুশির ছবি দাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, তবে অবশ্যই তাকে দেখানোর জন্য নাটক করবে না। সত্যি সত্যি উপভোগ করো সেরকম ছবি দাও। সে যখন দেখবে যে তার অবর্তমানেও তোমার পৃথিবী থমকে নেই, তখন তার ইগোতে বিশাল বড় একটা ধাক্কা লাগবে। সে ভাববে আমি কি তবে ওর জীবনে এতটাই নগণ্য ছিলাম? এই অপমান বোধটাই তাকে বাধ্য করবে তোমার কাছে আবার ফিরে আসতে, নিজের গুরুত্ব প্রমাণ করতে। আর তখনই তুমি জয়ী হবে বন্ধু। বন্ধু, একটা কথা মনে রেখো, যে তোমাকে ছেড়ে গেছে বা তোমাকে অবহেলা করেছে, সে আসলে তোমার সময়ের যোগ্যই ছিল না। তুমি তাকে তোমার জীবনের হিরো বা হিরোইন বানিয়ে ফেলেছো, আর নিজেকে বানিয়েছো সাইড ক্যারেক্টার। একটা বাস্তব উদাহরণ শোনো। তুমি কি কখনো ভাঙা আয়নায় মুখ দেখেছো? কিরকম দেখায়? ঝাপসা দেখায় না? কষ্ট হয় না মুখটা দেখতে? তোমার এই সম্পর্কটা এখন ওই ভাঙা আয়নার মতো। তুমি যত জোড়া লাগানোর চেষ্টা করবে, তোমার হাত তত কাটবে। তার চেয়ে বরং আয়নাটা পাল্টে ফেলো। নতুন আয়না নিজেকে দেখাও, নতুন আয়নায় নিজেকে দেখো। মানুষের মনস্তত্ত্ব বলে আমরা সবসময় বিজয়ীর পাশে থাকতে চাই, কেউ কোনোদিন কোনো পরাজিত বা হতাশ ব্যক্তির সাথে থাকতে চায় না। তুমি যদি সারাদিন দেবদাস সেজে বসে থাকো, তবে সে তোমাকে আরও বেশি ঘৃণা করবে। কিন্তু তুমি যদি রাজার মতো বা রানীর মতো বুক চিতিয়ে চলো, তবে সে তোমার দাস হতেও দ্বিধা করবে না বন্ধু, দ্বিধা করবে না। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে একটা গ্যারেন্টি দিচ্ছি। কি গ্যারেন্টি? তুমি যদি আজ থেকে এই কথাগুলো মেনে চলো, যদি আজ থেকে তার নম্বর ডিলিট করে তার মাথা মানে তার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের পায়ের মাটিটাকে শক্ত করো, তবে 100% বলছি, সেই মানুষটা তোমার কাছে কুকুরের মতো ফিরে আসবে। ওই মানুষটা ফিরে এলেও তোমার আর তাকে মনে ধরবে না। তুমি নিজেই তখন তাকে বলবে, দুঃখিত, তুমি আমার যোগ্য নও। এখন নিজেকে প্রশ্ন করো বন্ধু, তুমি কি সারা জীবন ওই মানুষটার দয়া ভিক্ষা করে বাঁচবে, নাকি নিজের জীবনের মালিক হবে? চাণক্য বলেছিলেন, নিজেকে ছোট মনে করা সবচেয়ে বড় পাপ, মহাপাপ। নিজেকে ছোট মনে করা। নিজেকে সম্মান করতে শেখো। আজ থেকে প্রতিজ্ঞা করো, কোনো মেসেজ নয়, কোনো কল নয়, কোনো সোশ্যাল মিডিয়া স্টকিং নয়। আজ থেকে শুধু আমি, কি বললাম? আজ থেকে শুধু আমি। শোনো বন্ধু, অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো উঠবে। তাই আজ তোমার মনে যে শূন্যতা, তাকে অস্ত্র বানাও। তাকে তিলে তিলে মারতে চাইলে তার ওপর প্রতিশোধ নিতে যেও না, বরং নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছানো তো দূরের কথা, তোমার দিকে তাকিয়ে কথা বলার সাহসও যেন ও না পায়। এটাই তোমার জেদ, এটাই তোমার জয়। যদি আজকের কথাগুলো তোমার হৃদয়ে বিন্দুমাত্র আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আজ থেকে আমি আমার নতুন জন্ম দিলাম। কি লিখবে? আজ থেকে আমি আমার নতুন জন্ম দিলাম। তোমার এই একটা কমেন্ট আমাকে শক্তি দেবে আরো ভালো কিছু করার জন্য। নিজের যত্ন নাও বন্ধু, নিজেকে ভালোবাসো, কারণ তোমার চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কেউ নেই। তাই নিজেকে ভালোবাসো বন্ধু, নিজেকে ভালোবাসো। মানুষের মস্তিষ্কের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সেটা হলো লস অ্যাভারেশন। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে কোনো কিছু হারানোর ভয়ে বেশি কাতর হয়ে থাকে। এগুলো খুব কান দিয়ে মন খুলে শুনে নাও বন্ধু। যখন তুমি সারাক্ষণ তাকে মেসেজ করো, সে ভাবে ও তো আমারই আছে, হারাবে না। কিন্তু যখনই তুমি উধাও হয়ে যাও, তার মস্তিষ্ক অ্যালার্ম বাজতে শুরু করে, আমি কি ওকে হারিয়ে ফেললাম? এই হারানোর ভয়টাই তাকে তোমার কথা বারবার ভাবাতে বাধ্য করবে। একেই বলে রিভার্স সাইকোলজি। অর্থনীতি আর ভালোবাসা দুটোই কিন্তু ডিমান্ড একই এবং সাপ্লাইয়ের ওপরে চলে।
চাণক্য বলেছিলেন, অতিরিক্ত দানশীলতা যেমন বিপদ আনে, অতিরিক্ত সহজলভ্যতা তেমনি সম্মান কেড়ে নেয়। তুমি যদি 5 টাকার জিনিসের জন্য 50 টাকা খরচ করো, লোকে তোমাকে পাগল বলবে। ঠিক তেমনি যে মানুষটা তোমাকে 5 পয়সাও গুরুত্ব দিচ্ছে না, তাকে তুমি হীরের মতো মূল্যবান সময় দিচ্ছ কেন? কেন তাকে হীরের মতো মূল্যবান সময় দিচ্ছ? আজ থেকে নিজের সাপ্লাই বন্ধ করো, দেখবে তোমার ভ্যালু আকাশে উঠে গেছে, তোমার ভ্যালু বেড়ে গেছে। মানুষ রহস্য পছন্দ করে। তুমি যখন তার সব প্রশ্নের উত্তর দাও, তুমি তখন একটা পুরনো খবরের কাগজ। কেউ পুরনো কাগজ দুবার পড়ে না। তো সে যখন জিজ্ঞেস করবে কেমন আছো, তখন লম্বা প্যারাগ্রাফ লিখবে না, একদম লম্বা প্যারাগ্রাফ লিখবে না, শুধু বলো ভালো আছি। তুমি ব্যাস। তারপর সে রিপ্লাই দিলে তুমি 2 ঘন্টা পরে রিপ্লাই দাও। তাকে বুঝতে দিও না যে তুমি কি করছো বা কার সাথে আছো। এই অজানা থাকার রহস্যটাই তাকে পাগল করে দেবে। ওশো বলতেন, তুমি যদি নিজের বাগানটা সুন্দর করে সাজাও, তবে প্রজাপতি এমনিতেই উড়ে তোমার বাগানে আসবে, তোমাকে প্রজাপতির পেছনে ছুটতে হবে না। তাই আজ থেকে জিম করো, তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার আর তোমার ব্যাংক ব্যালেন্স হোক তোমার একমাত্র লক্ষ্য। তুমি যখন সফল হবে, তখন দেখবে তোমার প্রাক্তন বা এক্স আড়ালে দাঁড়িয়ে তোমার ছবি দেখছে আর আফসোস করছে, ইস, একে কেন হারালাম। সফলতাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিশোধ। প্রেম অনেকটা নেশার মতো, যখন সে কথা বলে না, তোমার মস্তিষ্কে ডোপামিনের অভাব হয়, তাই তুমি ছটফট করো। এই যে ছটফটটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার মস্তিষ্কের একটা রাসায়নিক প্রতিক্রিয়া বা প্রক্রিয়া মাত্র। 10টা দিন কষ্ট করে ধৈর্য ধরো, দেখবে 11তম দিনে তুমি তাকে ছাড়া বাঁচতে শিখে গেছো, এবং সে তোমাকে হারাতে প্রচণ্ড রকমের ভয় পেতে তোমার পেছনে ছটফট করছে। বন্ধু, ভিডিওটা শেষ করার আগে একটা কথা মন দিয়ে শোনো। আজ রাত থেকে বা আজ সকাল থেকে ফোনটা সাইলেন্ট করো, যে যখন ফোনটা দেখছো আর কি, বালিশে মাথা দিয়ে ভাবো, কাল সকালে যখন ঘুম থেকে উঠবে, তখন তুমি আর সেই পুরনো কান্নাকাটি করা মানুষটা নও। কাল সকালে এক নতুন তুমির জন্ম হবে, যে নিজের শর্তে বাঁচবে, যে মানুষের পায়ে লুটিয়ে পড়বে না, বরং মানুষ যার ব্যক্তিত্ব দেখে মাথা নত করবে, এরকম একটা মানুষ তুমি তৈরি হবে, নতুন মানুষের জন্ম হবে। গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি এই পথ বেছে নাও, তবে 6 মাস পর তোমার আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেই নিজেকে স্যালুট করবে, আর সেই মানুষটা, সে তো তোমার ছায়া ছোঁয়ার যোগ্যও থাকবে না।